প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এবং নিজেকেও তাকওয়ার উপদেশ দিচ্ছি, কারণ তাকওয়াই হচ্ছে সেই সম্পদ যা দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। এই দুনিয়া আমাদের স্থায়ী আবাস নয়, এটি একটি পরীক্ষার ময়দান। আমরা এখানে এসেছি অল্প কিছু দিনের জন্য, কিন্তু আমাদের আমল নির্ধারণ করবে অনন্ত জীবনের পরিণতি। আল্লাহ তাআলা বলেন, জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি আমলের ক্ষেত্রে কারা উত্তম। সূরা কাহাফ আয়াত ৭। একটু চিন্তা করুন, আমরা কি সেই উত্তম আমলকারীদের দলে আছি? ফজর ও এশা জামাতে আদায় করা। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেই মনে করি রাতভর এবাদত করা খুব কঠিন, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সহজ পথ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। সুনান তিরমিজি হাদিস ২২১, সুনান আবু দাউদ হাদিস ৫৫৫। তাহলে বলুন, আমরা কি প্রতিদিন এই সহজ সুযোগটি গ্রহণ করছি, নাকি অলসতা আমাদের এই বিশাল সওয়াব থেকে বঞ্চিত করছে? সূরা বাকারার শেষ ২ আয়াত। প্রিয় মুসল্লিগণ, কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি আমাদের জীবন বদলে দেওয়ার জন্য। এর কিছু আয়াত এমন আছে যা আমাদের জন্য ঢাল, শান্তি ও রহমতের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষের ২ আয়াত যে ব্যক্তি রাতে পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস ৪০০৮। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতের বেলায় ১০০ আয়াত তিলাওয়াত করবে তার আমলনামায় পুরো রাত এবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। ইবনে খুজাইমা। একটু ভেবে দেখুন, কত সহজ একটি আমল, কিন্তু এর প্রতিদান কত বিশাল। উত্তম চরিত্র। প্রিয় ভাইয়েরা, ইসলাম শুধু এবাদতের নাম নয়, ইসলাম হল চরিত্রের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু আর থাকবে না। সুনান তিরমিজি। আজ আমরা নিজের দিকে তাকাই। আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এসব কি আমাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি দূরে সরিয়ে দিচ্ছে? বিধবা নারীকে সাহায্য করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি ভালো কাজ নয়, এটি একটি মহান এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সাহায্যে নিয়োজিত থাকে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো কিংবা দিনের রোজাদার ও রাতভর সলাতেরত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস ৫৩৫৩। ভাবুন, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আপনাকে পৌঁছে দিতে পারে সেই মর্যাদায় যা রাতভর এবাদতের সমান। সীমান্ত পাহারা দেওয়া। প্রিয় ভাইয়েরা, দিনের নিরাপত্তা, মুসলিমদের নিরাপত্তা, এটি একটি মহান দায়িত্ব। যারা আল্লাহর পথে প্রহরায় নিয়োজিত থাকে তাদের মর্যাদা অনেক উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে এক রাত সীমান্ত পাহারা দেওয়া ১ মাসের রোজা ও নামাজের চেয়ে উত্তম। আর যদি সে অবস্থায় তার মৃত্যু হয়, তবে জান্নাত থেকে তার জন্য রিজিক আসতে থাকবে এবং সে কবরের শাস্তি থেকে মুক্ত থাকবে। সহিহ মুসলিম হাদিস ১৯১৩। হে মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন। তিনি অল্প আমলের মাধ্যমে অসীম সওয়াব দান করতে প্রস্তুত। তাই আসুন আমরা নামাজকে জীবনের অংশ বানাই, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করি এবং নিজেদের চরিত্রকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাদাকাল্লাহু আলিয়ুল আযীম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।